আছে আজ করার মনে হয় যাক এটা একজন ইমাম আলেম তার যে পাশে ওটা দিয়ে আমার বুঝিনাস কাজ জসিম ভাই খেজুর গাছ ভোটটা দিয়ে ইনশাআল্লাহ আপনি নিজের লোক খেজুর গাছ আপনাদেরকে বলছে যে খেজুর গাছ ভোট দিব ভোট দিলে ছেলে পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান আর সে যে জমা দিচ্ছে যে বক্তব্যগুলা এই বক্তব্যগুলা কিন্তু কিছু আছে যদি সে যদি বাস্তবায়ন না করে পরে বলতে পারবেন যে না আমরা তারা ভোট দিয়েছি তারা সেটা তাকে পাই নাই এবং সে আশা করি সেই কাজগুলো করবে একটি জীবনের সমস্ত মূল বিষয়গুলো আছে। হ্যাঁ দয়া করে এইটা দেখলেই ভোটটা দাও ধানের শীষ পিওর বিজয় তাই আনো মুক্তিমনির কাশেমি ভাই জনতার নেতা এইটাই পরিচয় মিথ্যা না থাকি না এটা কিন্তু আপনার দানের শীষের কতবার ঠিক আপনার ইমাম একজন আলেম। হ্যাঁ আর আমাদের যে 31 দফায় টাকা বলছে এটা মানুষের মূল অবশ্যই পরে বলতেছে অন্য জায়গায় আমাকে প্রচারণা ছাড়া তো এটা যদি আপনি নির্বাচন যদি জয়যুক্ত করেন তার একবার ভোটটা পাইলে তার একবার প্রধানমন্ত্রী তার সাথে ভোটটা দিবেন। ভাই ভোট দিয়ে চিনে নেই ভারতীয় আলেম মুক্তি হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে আপনার বিএনপি জোট প্রার্থী কাশিম সাহেব। হ্যাঁ কাশিম সাহেব ওনারা আপা কথাটা শুনলেন উনি কিনা আলেন মুক্তি হ্যাঁ উনি জোট প্রার্থী বিভিন্ন জানাই আলেন তো ওনার ভোটটা দিয়ে তাই আমার কথা বলতে তার মধ্যে যে ফ্যামিলি কার্ড তারপর আপনার কৃষি যে কার্ডগুলো আছে যা লাগে এই 75 যেগুলো আছে ইনশাআল্লাহ যদি ভোটটা দেন তার এই শিশুমাকা ভোটটা আপনার তারেক রহমান তারেক প্রধানমন্ত্রী হলে অবশ্যই সেই যে কথা বলছে বাস্তবায়ন আমরা করবো আর সেই বক্তব্যতে কথাগুলো যে বলছে যদি আমরা যদি ভোট সেই চাপাতন হয় সেই যে কাজগুলি সেই সক্ষমতা না করে কিংবা সে এই যে ভোটটা দিচ্ছি আমরা যে নীতি সময় দিচ্ছি যে আমরা এই কাজ করবো সেই না করে সেটা জব দিতে থাকতে হবে যে পরবর্তীতে সেই ভোট পাইবো কিনা। আসন জাতীয় সংসদ নির্বাচন খেজুর গাছ প্রতীকে নারায়ণগঞ্জ আসন বিএনপি জোট প্রার্থী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনিরুল কাশ্মীরকে আপনারা জানেন কাশ্মীর হচ্ছে একজন আলেম একজন মুফতি সে তো এমনিতেই মুফতি হয় না আলেম হয় নাই সে জানে হাদিস কোরআন সবকিছু তার জানা আছে সে জানে যে একজন দেশ যে চালায় যে একজন আসন চালাবে সে জানে যে এখানে দুর্নীতি করলে কি শাস্তি হবে দুর্নীতি বিভিন্ন মানুষের যে কথাবার্তা যদি মিথ্যা করে কথা বলে থাকে যদি সে হাদিস কোরআন জেনেই থাকে না তাকে আমরা নির্বাচন করবো। এখন আমরা তাকে কেন নির্বাচন করবো সে হচ্ছে একজন ইমাম তার পিছনে আমরা কিছুদিন আগে নামাজ পড়ছি এক মসজিদে এটা আমাদের সৌভাগ্য যে আমরা তার পিছনে আমরা নেতৃত্ব পাইতেছি যে পিছনে আমরা তাকে নামাজ পড়ছি এমন নেতৃত্ব পাওয়া কি কঠিন অনেক কঠিন কারণ এরকম নেতৃত্ব কোন আসনে এমন হয় না যে কোনো এমপি প্রার্থী কিংবা কেউ কোন নেতা পিছনে আমরা নামাজ পড়ি তো সেই দিকে লক্ষ্য করে আমরা তাকে ভোট দিব। হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা মনিরুল কাশেম হচ্ছে জোট প্রার্থী দানের শেষের মার্কা সে পায়নি কিন্তু জোট হিসাবে সে খেজুর মার্কা পাইছে। এখন খেজুর মার্কা ভোট দিলে এই খেজুর মার্কা ভোট দিলে ভোটটা বেরিয়ে তারেক রহমান আর তারেক রহমান ভোট পেলে সে প্রধানমন্ত্রী হইব। এখন ভোট কি কারণ দিবেন কেন দিবেন আমাদের যে তারেক রহমান যে 31 দফা দিচ্ছে 31 দফা হয়তো জানো না এগুলো ফ্যামিলি কার্ড সবচেয়ে বড় একটা যে মূল্যবান কথা যে ফ্যামিলি কার্ড যে প্রতি মাসে তার একটা অঙ্ক সে টাকা ফ্যামিলি কার্ড পাবে এটাতে কোনো দল দিছে কেউই দেয় নাই। তো আমরা এই লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে অনেক বক্তব্য দিচ্ছে তারেক রহমান
যে আমরা এটা করবো সেটা করবো এটা করবো, সে যদি নির্বাচিত হওয়ার পরে না করে আমরা ধরতে পারবো না তাকে, জিজ্ঞাসা করতে পারবো আমরা ধরবো কাকে, তার প্রমাণকে, তারা তো পাবো না, পাবো হচ্ছে ইউনুস ভাইয়ারে ধরবেন। যে আমাদের যে ফ্যামিলি কার্ডের যে আপনারা যে ফ্যামিলি কার্ড আমাদের সে বাস্তবায়িত হয় না, সেটা তো ইউনুস ভাই দেবো কারে, রিয়াদ আহমদ চৌধুরী, রিয়াদ কোচের জায়গায় দেবো কাশ্মীর দেবো তারেক রহমানকে। যে আপনারা আমাদের যে নির্দেশনা দিচ্ছেন, যে এই প্রত্যাশা দিচ্ছেন, সেই কাজটা আমরা পাই নাই। সেই কথা যে মূল্য, সেই একটা মানুষ একত্রিতকরণ ভিতরে প্রত্যেকটা জীবনের বাস্তবতার চলার ক্ষেত্রে যে এই ধরনের সমস্যা হয়, সেগুলো সমস্যা সমাধানে এই একত্রিতভাবে আছে। আমরা আশা করি সবাইকে মনের কাছে ভোট দিবেন, আমার তার কেমন এই জয়যুক্ত করবেন। এবার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম।